হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা ডেইলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, গ্রাউন্ডেড প্লেনস। এখানে গ্রাউন্ডেড এটা একটি চমৎকার শব্দ। এর মানে হচ্ছে স্থগিতকৃত যে বিমানগুলা। পুট বিমান স্কেজুল ইন ডিজেরে। এখানে ডিজেরে এর মানে হচ্ছে চরম বিশৃঙ্খলা, অর্থাৎ টেকনিক্যাল বা অন্যান্য সমস্যার কারণে যে স্থগিতকৃত বিমানগুলা, সেগুলোর কারণে বিমানের যে স্কেজুল বা সময়সীমা, সেখানে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, এক্সপার্টস কোয়েশ্চেন, অর্থাৎ বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছে ক্যারিয়ার সেফটি, অর্থাৎ পরিবহন এই সংস্থার সেফটি বা নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছে। মেইনটেনেন্স রিজাইম এবং পরিচালনার যে নীতিমালা, সেই বিষয়েও এক্সপার্টরা প্রশ্ন তুলেছে। আর সিরিজ অফ টেকনিক্যাল ইস্যুজ, অর্থাৎ প্রযুক্তিগত সমস্যার কতগুলো সিরিজ বা অনেকগুলো সমস্যা ইন বিমান প্লেনস, অর্থাৎ বিমান প্লেনে হ্যাজ রেজড কোয়েশ্চেন, অর্থাৎ সেই বিষয়ে প্রশ্ন উঠেছে অ্যাবাউট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, অর্থাৎ জাতীয় যে ফ্ল্যাগ ক্যারিয়ার বা বিমান পরিচালনা সংস্থা রয়েছে, তাদের কোয়ালিটি, অর্থাৎ তাদের কোয়ালিটি বা গুণগত মান নিয়ে, অফ মেইনটেনেন্স অ্যান্ড সেফটি, অর্থাৎ পরিচালনা এবং সেফটির যে কোয়ালিটি বা গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। দেয়ার হ্যাজ বিন অ্যাটলিস্ট 10 ইনসিডেন্ট, অর্থাৎ অন্তত 10টি ঘটনা ঘটেছে ইন হুইচ, যেখানে বিমানস বোয়িং, অর্থাৎ বিমানস বোয়িং বা এই যে কোম্পানির বিমান, অ্যান্ড DHC-8, অর্থাৎ এই কোম্পানির বিমান বা এয়ারক্রাফট সাফার্ড, অর্থাৎ বুক করেছে টেকনিক্যাল ইস্যুজ, অর্থাৎ প্রযুক্তিগত সমস্যা বিফোর অ্যান্ড আফটার টেক অফ, অর্থাৎ উড্ডয়নের পূর্বে এবং আগে, ওভার দ্য লাস্ট মান্থ, অর্থাৎ গত পুরো মাস জুড়ে। নাও অ্যাটলিস্ট অন্তত 4 অফ ইটস 10 ওয়াইড বডি প্লেনস, অর্থাৎ 10টি বিশালাকৃতি বডির প্লেনের অন্তত 4টি রিমেইন গ্রাউন্ডেড, অর্থাৎ স্থগিত করে রাখা হয়েছে। 3 বোয়িং 787, অর্থাৎ এর মধ্যে 3টি রয়েছে বোয়িং এর যে 787 এই মডেল অ্যান্ড ওয়ান, এবং আরেকটি হচ্ছে বোয়িং 777, অর্থাৎ বোয়িং এই মডেলের একটি এবং 787 এর মডেলের 3টি স্থগিতকৃত বা স্থগিত করে রাখা হয়েছে। বিমানস ফ্লাইট স্কেজুল, অর্থাৎ বিমানের যে ফ্লাইট স্কেজুলগুলা হ্যাভ বিন সিরিয়াসলি ডিসরাপ্টেড, অর্থাৎ যেগুলা কিনা ডিসরাপ্টেড বা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, এফেক্টিং মাল্টিপল অনওয়ার্ড সার্ভিসেস, এবং পরবর্তী যে অনওয়ার্ড সার্ভিসেস বা ফ্লাইটগুলা, সেগুলোকে এফেক্ট করেছে বা প্রভাবিত করেছে। এবং ইনক্রিজিং অপারেশনাল অ্যান্ড প্যাসেঞ্জার হ্যান্ডলিং কস্ট, এবং সেটা কিনা অপারেশনাল বা কার্যক্রম এবং প্যাসেঞ্জার হ্যান্ডলিং যে কস্টটা বা মূল্যটা, সেটাকে বৃদ্ধি করেছে। আর টপ অফিসিয়াল অফ বিমান, অর্থাৎ বিমানের বা বিমান কর্তৃপক্ষের একজন টপ অফিসিয়াল, তিনি কিনা টোল দ্য ডেইলি স্টার, অর্থাৎ ডেইলি স্টারকে সেটাই জানিয়েছে যে অপারেশনাল এবং প্যাসেঞ্জার হ্যান্ডলিং এর যে কোস্ট, সেই কারণে বৃদ্ধি পেয়েছে। বিমানস ফ্লাইট স্কেজুল, অর্থাৎ বিমানের যে ফ্লাইট স্কেজুলগুলা বা সময়সীমাগুলা হ্যাজ অলমোস্ট কলাপস, অর্থাৎ যেগুলো কিনা সম্পূর্ণ ভেঙে পড়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, বা পরবর্তী যে অনওয়ার্ড সার্ভিসগুলো, সেগুলো খুবই বন্ধ হয়ে গিয়েছে। উই আর অ্যান্টিসিপেটিং, অর্থাৎ আমরা প্রত্যাশা করছি মেজর সার্ভিস ডিসরাপশন, এবং পরবর্তীতে মারাত্মক রকমের সার্ভিস ডিসরাপশন হবে, সেটাই আমরা প্রত্যাশা করছি, বা সেটা আমরা অনুধাবন করছি বা অনুমান করছি। উই ক্যান নট প্রিপেয়ার, আমরা প্রস্তুত করতে পারি না প্রপার স্কেজুল, অর্থাৎ একটা যথাযথ বা সঠিক একটা স্কেজুল বা সময়সীমা। এর কারণ হচ্ছে দ্য অ্যাভেলেবিলিটি অফ এয়ারক্রাফট রিমেইনস, অর্থাৎ যে এয়ারক্রাফটের অ্যাভেলেবিলিটি রয়েছে বা লভ্যতা রয়েছে আনসার্টেন, যেটা কিনা নিশ্চিত নয় বা অনিশ্চিত। সেইট আ সিনিয়র বিমান পাইলট, অর্থাৎ একজন সিনিয়র বিমান পাইলট তিনি সেটা বলেছে। রিকোয়েস্টিং অ্যানোনিমিটি, অর্থাৎ তিনি নাম প্রকাশ না করতে অনিচ্ছা প্রকাশ করেছে। বিমানস প্রেজেন্ট ফ্লিট কম্প্রাইসেস, অর্থাৎ বিমানের যে বর্তমান বহর রয়েছে, কম্প্রাইজেস, অর্থাৎ যেটা কিনা গঠিত হয় 6 বোয়িং 787, অর্থাৎ 6টি 787 নিয়ে, 4 বোয়িং 777, অর্থাৎ 30 ERS, অর্থাৎ এই মডেলের বোয়িং এর 4টি বিমান নিয়ে, অ্যান্ড 4 বোয়িং 737, অর্থাৎ এই মডেলের 4টি বোয়িং বিমান নিয়ে, অ্যান্ড 5-8Q40S, অর্থাৎ এই মডেলের বিমান নিয়ে বিমানের যে বহর বা কম্প্রাইস, সেটা গঠিত হয়। ডিউ টু দ্য এয়ারক্রাফট শর্টেজ, অর্থাৎ এয়ারক্রাফট শর্টেজের কারণে বিমান ওয়ার্স ফোর্সড, অর্থাৎ বিমানগুলা কিছুটা বাধ্য হয়েছিল টু ডিলে ফ্লাইটস, অর্থাৎ ফ্লাইটগুলোকে ডিলে করতে অন দ্য ঢাকা কুয়েত অ্যান্ড ঢাকা চট্টগ্রাম দুবাই রুটস, অর্থাৎ ঢাকা কুয়েত এবং ঢাকা চট্টগ্রাম রুটে সেগুলোকে ডিলে করতে বাধ্য হয়েছিল বাই 24 আওয়ার্স ইয়েস্টারডে, অর্থাৎ 24 ঘন্টায় গতকালে।
বিমান স্পোক্সম্যান অর্থাৎ বিমানের মুখপাত্র এবিএম রোশন কবির সাইট অর্থাৎ বিমানের যে মুখপাত্র এবিএম রোশন কবির তিনি সেটা বলেছে বা জানিয়েছে। অ্যাকর্ডিং টু বিমান অর্থাৎ বিমান কর্তৃপক্ষ বা সংস্থার অনুসারে দ্য ক্যারিয়ার ইজ নাও অপারেটিং ফ্লাইটস অর্থাৎ এই সংস্থা ফ্লাইট অপারেটিং করছে টু 21 ইন্টারন্যাশনাল অর্থাৎ 21টি ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক অ্যান্ড 7 ডোমেস্টিক ডেস্টিনেশন এবং 7টি ডোমেস্টিক ডেস্টিনেশন অর্থাৎ দেশীয় বা অভ্যন্তরীণ ডেস্টিনেশন বা গন্তব্যে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.